আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। সেন্টার্ড রেয়ার আর্থ পার্মানেন্ট ম্যাগনেটস উৎপাদনের লক্ষ্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ ৭,২৮০ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প অনুমোদন করেছে। কেন্দ্রীয় মন্ত্রী আরও জানিয়েছেন, মন্ত্রিসভা পুনে মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় পর্বের অনুমোদন করেছে। ভারতের অভিন্ন আধার পরিচয়পত্র প্রদান কর্তৃপক্ষ আধার তথ্য আরও নির্ভুল করতে দেশব্যাপী উদ্যোগের অঙ্গ হিসেবে ২ কোটির বেশি মৃত ব্যক্তির আধার নম্বর নিষ্ক্রিয় করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারতের সংবিধান দেশের জাতীয় মহাকাব্য এবং তা মেনে চলা প্রত্যেকের কর্তব্য। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ সারা দেশে ৭৬তম সংবিধান দিবস উদযাপিত হচ্ছে। আজ জাতীয় দুগ্ধ দিবস। মৎস্য চাষ, পশুপালন ও দুগ্ধ উৎপাদন প্রতিমন্ত্রী এসপি সিং বাঘেল বলেছেন, দেশের মূল স্তম্ভ হল দুগ্ধ খাত এবং এর সমৃদ্ধি আসে গ্রাম এবং কৃষকদের থেকেই। দক্ষিণ আফ্রিকা ভারতের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট ক্রিকেট সিরিজ ২-০ জিতে নিয়েছে। আসছে বিস্তারিত খবরে। সেন্টার্ড রেয়ার আর্থ পার্মানেন্ট ম্যাগনেটস উৎপাদনের লক্ষ্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ ৭,২৮০ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প অনুমোদন করেছে। এ ধরনের প্রথম উদ্যোগের লক্ষ্য হল দেশে ইন্টিগ্রেটেড রেয়ার আর্থ পার্মানেন্ট ম্যাগনেটের বার্ষিক উৎপাদন ৬,০০০ মেট্রিক টনে নিয়ে যাওয়া। নতুন দিল্লিতে আজ সন্ধ্যায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের বলেন, বৈদ্যুতিক গাড়ি, পুনর্নবীকরণযোগ্য শক্তি, মহাকাশ গবেষণা এবং প্রতিরক্ষা ক্ষেত্রে রেয়ার আর্থ পার্মানেন্ট ম্যাগনেটস অন্যতম গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। हम सब जानते हैं कि रेयर अर्थ और परमानेंट मैग्नेट ये आज एक स्ट्रेटेजिक सेक्टर से जुड़ी हुई चीज बन चुके हैं। इसका उपयोग इलेक्ट्रिक व्हीकल्स में, इलेक्ट्रॉनिक्स में, डिफेंस में, एरोस्पेस में, इतने सारे सेक्टर्स हैं, मेडिकल इक्विपमेंट में कई जगह परमानेंट मैग्नेट का उपयोग, और उसके बिना वो डिवाइस बन ही नहीं सकता। इस तरह की इसकी जरूरत। भारत की रिक्वायरमेंट लगातार बढ़ती जा रही है परमानेंट मैग्नेट, और परमानेंट मैग्नेट को भारत में मैन्युफैक्चर करने के लिए आज एक रेयर अर्थ परमानेंट मैग्नेट स्कीम REPM स्कीम अप्रूव हुई है कैबिनेट। দেশে বৈদ্যুতিক যানবাহন, পুনর্নবীকরণযোগ্য শক্তি শিল্পের জন্য প্রযুক্তি এবং বৈদ্যুতিন ভোগ্যপণ্য সহ বিভিন্ন ক্ষেত্রে দেশের রেয়ার আর্থ পার্মানেন্ট ম্যাগনেটের চাহিদা ২০৩০-এর মধ্যে দ্বিগুণ হওয়ার সম্ভাবনা। বর্তমানে আমদানির মাধ্যমে এই চাহিদা পূরণ করা হয়। কেন্দ্রীয় মন্ত্রী আরও জানিয়েছেন, মন্ত্রিসভা এছাড়াও পুনে মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় পর্বের অনুমোদন করেছে। পুনে মেট্রো রেলের এই দ্বিতীয় পর্যায়ে লাইন 4 এবং লাইন 4 এর অনুমোদন দেওয়া হয়েছে। আগামী 5 বছরের মধ্যে এই প্রকল্প তৈরিতে খরচ ধরা হয়েছে প্রায় ৯,৮৫৭ কোটি টাকা। 1 by 1 पुणे के मेट्रो नेटवर्क को स्ट्रेंथन करने का, एक्सपैंड करने का लगातार डिसीजन लिया जा रहा है। आज अप्रूवल हुआ है ये 2 नए लाइंस का, लाइन 4 एंड लाइन 4A। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ ৭৬তম সংবিধান দিবস উদযাপিত হচ্ছে। এবারে সংবিধান দিবসের মূল ভাবনা হামারা সংবিধান হামারা স্বাভিমান, অর্থাৎ আমাদের সংবিধান আমাদের গর্ব। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারতের সংবিধান দেশের জাতীয় মহাকাব্য এবং তা মেনে চলা প্রত্যেকের কর্তব্য। নতুন দিল্লিতে আজ সংবিধান দিবস পালনের অনুষ্ঠানে সুপ্রিম কোর্টে তিনি একথা বলেন। সংবিধান বিষয়ে সচেতনতার উপরও জোর দেন তিনি। आज के दिन मैं उन संविधान निर्माताओं को सादर नमन करती हूँ, जिन्होंने विश्व इतिहास के सबसे विशाल लोकतंत्र के सबसे बड़े लिखित संविधान को स्वरूप दिया। कार्यपालिका, विधायिका एवं न्यायपालिका ने संविधान के आदर्शों का पालन और मर्यादाओं का निर्वहन किया है। इसके लिए मैं इन तीनों स्तंभों से जुड़े लोगों को सराहना करती हूँ। এর আগে এই উপলক্ষে নতুন দিল্লির সংবিধান সদনের সেন্ট্রাল হলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংবিধানের প্রিয়াম্বেল বা প্রস্তাবনা পাঠ করে মূল অনুষ্ঠানের সূচনা করেন। তিনি বলেন, সংবিধান হল জাতীয় পরিচিতির মূল ভিত্তি। দেশকে উন্নয়নের পথের দিকে নিয়ে যাওয়ার এটি নির্দেশ করে। সংবিধান জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে কার্যকর রূপরেখা প্রদান করেছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, স্বাধীনতার জন্য লড়াই করা লক্ষ লক্ষ দেশবাসীর স্বপ্ন, আত্মত্যাগ এবং সম্মিলিত জ্ঞানের প্রতীক হল এই সংবিধান। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা তার ভাষণে সংবিধানের ছত্রছায়ায় অধীনে দেশে সুপ্রশাসন এবং আর্থসামাজিক উন্নয়নের এক রূপান্তরমূলক যাত্রার সূচনা হয়েছে।
সংবিধান দিবস উপলক্ষে নিজেদের কর্তব্যকে সর্বাগ্রে স্থান দিতে আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর উদ্দেশ্যে খোলা চিঠি লিখেছেন। সেখানে তিনি দেশের অগ্রগতির পথে সংবিধানকে আজও পথপ্রদর্শক শক্তি হিসেবে উল্লেখ করেছেন। উন্নত সক্ষম দেশ গঠনের লক্ষ্যে প্রধানমন্ত্রী সর্বজনীন ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই গণতন্ত্রকে আরও শক্তিশালী করার আবেদন জানান। 2026-এর সাধারণতন্ত্র দিবস উপলক্ষে প্রতিরক্ষা মন্ত্রক মাইগভের সঙ্গে সহযোগিতায় 3টি প্রতিযোগিতার আয়োজন করেছে। দেশের প্রতিটি নাগরিক, বিশেষ করে পড়ুয়া ও যুবরা এতে অংশ নিতে পারবেন। এর মধ্যে থাকছে অঙ্কন, প্রবন্ধ রচনা, গান এবং কুইজ। 1 ডিসেম্বর পর্যন্ত এতে অংশ নেওয়া যাবে। অর্থ পুরস্কারের পাশাপাশি বিজয়ীদের সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ প্রত্যক্ষ করারও সুযোগ দেওয়া হবে। ভারতের অভিন্ন আধার পরিচয়পত্র প্রদান কর্তৃপক্ষ UIDAI আধার তথ্য আরও নির্ভুল রাখতে দেশব্যাপী উদ্যোগের অঙ্গ হিসেবে 2 কোটির বেশি মৃত ব্যক্তির আধার নম্বর নিষ্ক্রিয় করেছে। বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক জানিয়েছে, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের রেজিস্ট্রার জেনারেলের কাছ থেকে এ সংক্রান্ত তথ্য মিলেছে। এখনও পর্যন্ত কখনোই কোনো একজনের আধার নম্বর অন্য কোনো ব্যক্তিকে দেওয়া হয়নি বলেও জানানো হয়েছে। পরিবারের কোনো সদস্যের মৃত্যু হলে তার বিস্তারিত বিবরণ যাতে পোর্টালে আপলোড করা হয় তাও সুনিশ্চিত করার আহ্বান জানিয়েছে মন্ত্রক। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। মৎস্য চাষ, পশুপালন ও দুগ্ধ উৎপাদন প্রতিমন্ত্রী SP সিং বাঘেল বলেছেন, দেশের মূল স্তম্ভ হল দুগ্ধ খাত এবং এর সমৃদ্ধি আসে গ্রাম ও কৃষকদের থেকেই। আজ জাতীয় দুগ্ধ দিবস 2025 উদযাপন উপলক্ষে নতুন দিল্লিতে এক ভাষণে তিনি বলেন, বিশ্বের যে কোনো দেশের তুলনায় দেশ বেশি দুধ উৎপাদন করে। মন্ত্রী শ্বেত বিপ্লবের জনক ভার্গিস কুরিয়ানের প্রশংসনীয় কাজগুলির উল্লেখ করে বলেন, শ্বেত বিপ্লব কৃষকদের মধ্যস্বত্বভোগীদের হাত থেকে মুক্ত করেছিল এবং তাদের কাজকে মর্যাদা দিয়েছিল। অনুষ্ঠানে মন্ত্রী 15 জন জাতীয় গোপাল রত্ন পুরস্কার প্রদান করেন। ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার 35টি দেশের প্রতিনিধিদের যৌথ আন্তর্জাতিক গণতন্ত্র ও নির্বাচনী সহায়তা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল আইডিয়ার সভাপতি হচ্ছেন। 2026 সালের জন্য তাকেই সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী 3রা ডিসেম্বর স্টকহোমে সদস্য দেশগুলির কাউন্সিল বৈঠকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন এবং গোটা বছর 35টি দেশের প্রতিনিধিদের সভায় সভাপতিত্ব করবেন। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD পাঞ্জাবের বিক্ষিপ্ত এলাকায় শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। অসম, মেঘালয় ও হিমাচল প্রদেশের কিছু অংশে ঘন কুয়াশা থাকবে বলে জানানো হয়েছে। এদিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। কেরালার কিছু অংশ, মাহে, তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকালেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে কিছুটা শীতের অনুভূতি আগামী 24 ঘণ্টা স্থায়ী হবার পর আবার তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়ার সম্ভাবনা পশ্চিমবঙ্গের সর্বত্র। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 16.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে প্রায় 2 ডিগ্রি কম। দিল্লিতে বায়ু দূষণের জন্য সুপ্রিম কোর্টে মামলার শুনানি ভার্চুয়াল করার ব্যাপারে নির্দেশ দেওয়া হতে পারে। প্রধান বিচারপতি সূর্যকান্ত বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ জানিয়েছেন, বার কাউন্সিল অফ ইন্ডিয়া যদি প্রস্তাব দেয় তাহলে সে ব্যাপারে ভেবে দেখা হবে। এজলাসে মামলার শুনানি চলাকালীন একাধিক বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বল, রাকেশ দ্বিবেদী সহ অন্যান্যরা এ বিষয়ে উত্থাপন করেন। পাশাপাশি প্রধান বিচারপতি সূর্যকান্ত নিজেও জানান, তিনি সকালে হাঁটতে বেরিয়ে তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে দিল্লির বায়ু দূষণের জন্য। তাই অন্তত যে সমস্ত আইনজীবীর বেশ বয়স হয়েছে তারা যদি অন্তত ভার্চুয়াল শুনানিতে অংশগ্রহণের সুযোগ পান, সেই মর্মে নির্দেশ দিতে প্রস্তুত প্রধান বিচারপতি। 26/11 মুম্বাই জঙ্গি হামলা দোষীদের বিচারের কাঠগড়ায় আনার জন্য ভারতের প্রচেষ্টাকে মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থন জানিয়েছে। হামলার 17তম বার্ষিকীতে ভারতের মার্কিন দূতাবাস 26/11 জঙ্গি হামলায় নিহতদের স্মরণ করে এবং আক্রান্ত অথচ বেঁচে থাকা ব্যক্তিদের এবং তাদের পরিবারবর্গের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে। এই হামলার পরিকল্পনার মুখ্য ভূমিকার জন্য পাকিস্তানি কানাডীয় নাগরিক তাহির হুসেন রানাকে বছরের শুরুতে ভারতের হাতে প্রত্যর্পণের বিষয়টি মার্কিন দূতাবাস উল্লেখ করেছে। গোয়ার 2টি সিনেমা 56তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ইফিতে দর্শকদের বিশেষ প্রশংসা লাভ করেছে। বৈমানিক দ্য পাইলট সিনেমাটির আজ প্রিমিয়ার হয়। 1960-এর গোয়ার 2 ভাইয়ের গল্প নিয়ে এই ছবিটি তৈরি। পরিচালক নীতিশ প্যারিস বলেছেন, এটি সমগ্র বিশ্বকে গোয়ার একটি ভালোবাসার খোলা চিঠি। অন্যদিকে নবীন পরিচালক সোহম বেন্দেও জিরো বাল্ব সিনেমার জন্য রেড কার্পেট সম্মান পান।
দক্ষিণ আফ্রিকা ভারতের বিরুদ্ধে 2 ম্যাচের টেস্ট ক্রিকেট সিরিজ 2-0 জিতে নিয়েছে। গুয়াহাটির বার্সাপাড়া স্টেডিয়ামে দ্বিতীয় ক্রিকেট টেস্টে দক্ষিণ আফ্রিকা ভারতকে 408 রানে হারিয়ে দিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। সেন্টার্ড রেয়ার আর্থ পার্মানেন্ট ম্যাগনেটস উৎপাদনের লক্ষ্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ 7,280 কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প অনুমোদন করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারতের সংবিধান দেশের জাতীয় মহাকাব্য এবং তা মেনে চলা প্রত্যেকের কর্তব্য। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ 76তম সংবিধান দিবস উদযাপিত হচ্ছে। খবর পড়া এখনকার মতো শেষ হলো। এরপর স্থানীয় সংবাদ 7:50 মিনিটে।